আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই 2026-এর গণিতের অনুশীলনী 1.2। তো এই 1.2-এর আজকে আমরা দ্বিতীয় পর্বে তোমাদের 11 নম্বর পৃষ্ঠায় এখানে দেখো, খেয়াল করো খুব ভালোভাবে। তো এখানে তোমাদের 4 নাম্বার থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো যা হোক, অনুশীলনী 1.2-এ তোমাদের হচ্ছে প্রথম পর্বে হচ্ছে আমরা 1 থেকে হচ্ছে 3 পর্যন্ত সমাধান দেখেছিলাম। যারা প্রথম পর্ব দেখেনি অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? আর ইতিমধ্যে যারা অঙ্কগুলো করেছো তারা হচ্ছে তো করেছই। তো এখানে তোমাদের 4 নাম্বার থেকে শুরু করবো, ঠিক আছে? এখান থেকে শুরু করবো 1 নম্বর পৃষ্ঠায়। তো এখানে আমাদেরকে বলছে যে নিচের এই যে বক্স দেওয়া আছে বা খালি জায়গা দেওয়া আছে বক্স, এই চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য হবে। এগুলো একেবারে সহজ, ঠিক আছে? কিভাবে? যা হচ্ছে এই 5 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, 7 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, এইগুলো সবগুলোকে যোগ করব, যোগ করে দেন হচ্ছে এই 9 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো যা হোক, চলো অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবা। এবং তারপর 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বারটা করবো। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, দেখো ক নাম্বারে 5 দেওয়া আছে এবং বক্স দেওয়া আছে। বক্সের হচ্ছে 4, 7, 2, 3 দেওয়া আছে, তাই না? তো এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে যে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। তাহলে প্রথমে আছে 5, এই যে 5 যোগ দিব, তারপরে 4 যোগ দিব, 7, তারপরে যোগ দিব, দেন হচ্ছে 4, 2 যোগ দিব, দেন হচ্ছে 3 যোগ করব। সবগুলো দেখো যোগ করলে আমাদের কত হয়? 21 হয়, ঠিক আছে? এখন 21 আমাদের দেখো 3 7 21 যায়, তাই না? 3 7 21, এটা হচ্ছে আমাদের এভাবে যায় এবং 9 দ্বারা বিভাজ্য নয়। তো আমরা লিখবো কি? 9 দ্বারা এটা বিভাজ্য নয়, ঠিক আছে? যেহেতু 21 হয়েছে, তাহলে 7 গুণ 3, অর্থাৎ 3 দেওয়া বা 7 দেওয়া যাচ্ছে। কাজে এটা হচ্ছে যে 9 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, মানে 9 দ্বারা ভাগ যাচ্ছে না আর কি। কিন্তু 21-এর কাছাকাছি কি আছে? অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27। কাছাকাছি 21-এর চেয়ে বড় কোনটা? এই 27। এই 27 কিন্তু আবার হচ্ছে যাচ্ছে। তাহলে 27 বিয়োগ হচ্ছে 21 মানে 6। তাহলে উত্তর 6 বসালে অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে তোমাদের এই যে এখানে 6 বসাতে হবে, ঠিক আছে? 6 বসালেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। বিষয়টি কিন্তু বুঝো, সবগুলোকে যোগ করবা, 21 হচ্ছে। 21 কিন্তু 9 দ্বারা ভাগ যাচ্ছে না, ঠিক আছে? তার মানে 21 9 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 21-এর কাছাকাছি কি আছে? উপরে নিতে হবে আর কি। 21-এর কাছাকাছি হচ্ছে 27। এখন এই 27 তুমি হচ্ছে কি করো? 21 দ্বারা বিয়োগ করো, বিয়োগ করলে 6 আসে, এই 6টাই হচ্ছে এই খালি জায়গায় বসবে, ঠিক আছে? তো যাও, খ নাম্বারটা করলে আরও ভালোভাবে বুঝতে পারবা কীভাবে করা হচ্ছে। আচ্ছা, তাহলে খ নাম্বারটা দেখো, ঠিক আছে? খ নাম্বারটা দেখলে তুমি আরও ক্লিয়ার হবা। তো এখানে প্রথম আগেরটার মতনই তুমি হচ্ছে 8 যোগ করো, তারপর 1 যোগ করো, 2 যোগ করো, 7, 4 যোগ করো। মানে এখানে যে সংখ্যাগুলো আছে 8 যোগ করবা, তারপর 1 যোগ করবা, 2, 7 এবং 4 যোগ করবা। সবগুলো যোগ করলে আমাদের কত আসে? 22 আসে। এবারে কিন্তু আমাদের যাচ্ছে না, কারণ আমাদের 9 দ্বারা ভাগ করতে হবে। এবার কিন্তু 22 যাচ্ছে না, অর্থাৎ 11 দুগুণে 22 হচ্ছে, তাই না? তো 9 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, তাহলে 22-এর কাছাকাছি কী আছে? অর্থাৎ বড় সংখ্যা 9 দ্বারা বিভাজ্য যাবে, তো এই 27 আগেরটার মতনই হবে। এবার 27 থেকে তুমি কী করো? এই যে 27, এই 27 থেকে তুমি হচ্ছে যে 22টা বিয়োগ দিবা, এই 5। এই 5টাই হচ্ছে তোমাদের এই খালি জায়গায় বসবে, ঠিক আছে? এই খালি করে এই 5 বসবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, তারপর গ নাম্বারটা দেখো। গ নাম্বার ঠিক একই রকম, অর্থাৎ সবগুলোকে যোগ করো, যোগ করলে 25 আসে, ঠিক আছে? কিন্তু এই 25ও কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, মানে ভাগ যাচ্ছে না। তাহলে 25-এর কাছাকাছি 27, তাহলে 27 থেকে 25 বিয়োগ দাও 2, এই 2 হবে এই খালি জায়গায়, ঠিক আছে? তো যাক, এগুলো তোমরা একটা করলেই বুঝতে পারবা কীভাবে করা হচ্ছে। এবং তারপর যদি আমরা এখানে দেখি, এখানটায় গ নাম্বারটা এই 5, 7 এবং 4, 2 যোগ করো, 18 হচ্ছে। এবার কিন্তু যাচ্ছে, এবার কিন্তু 18 হয়েছে, তাই না? 9 দ্বারা, যে 9 দুগুণে 18, এই যে 9 দেওয়া কিন্তু এবার কিন্তু ভাগ যাচ্ছে, 9 দ্বারা বিভাজ্য। তাহলে এর স্থানে 0 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে শূন্য বসাই দিবা, শেষ। যেহেতু যাচ্ছে আর কি। আবার অঙ্কগুলোর যোগ ফল সাথে 9 যোগ করলেও কিন্তু 18 যোগ হচ্ছে 9, 27 হচ্ছে। তার মানে তুমি 27কেও কিন্তু 3 নং 27, তারা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এর স্থানে 0 অথবা হচ্ছে 9 বসালে, তুমি এখানে 0 বসাতে পারো অথবা 9 বসাতে পারো, দুইটা যে কোনো একটা বসালেই তোমার অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের হচ্ছে 5 নাম্বারটা রয়েছে। 5 নাম্বার এখানে কি রয়েছে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম সংখ্যা কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য, তাই তো? 5টা হয়েছে? সরি, আমি আবার করতেছি। আচ্ছা, এটা শূন্য।
1 2 3 4 5, ঠিক আছে, অর্থাৎ 1 দিয়ে 4টা শূন্য দিবা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা কি বলছে, আবার 3 দ্বারা বিভাজ্য যেতে হবে, ভাগ যেতে হবে 3 দ্বারা, ঠিক আছে, এটা কি বিভাজ্য, এটা আমাদের বলছে। এবং তারপরটা দেখো, তারপর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা, হচ্ছে এখানে 7টা 9 হবে, ঠিক আছে, 7টা 9 হবে। তো যখন অঙ্কটা করলে তোমরা হচ্ছে বুঝতে পারবা। তো চলো আমরা অঙ্কগুলো করি একে একে, তাহলে খেয়াল করো একটু ভালো হবে, ঠিক আছে। তো এখানে খেয়াল করো, আমাদের হচ্ছে এখানে যেটি বলছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই যে 1 দিয়ে হচ্ছে 4টা শূন্য দিবা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। তো আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এই যে 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা আছে, একক, দশক, শতক, হাজার, 10,000 আর কি। তো অঙ্কগুলোর যোগফল কত হবে, তাহলে সবগুলো যোগ করো, 1 যোগ 1 যোগ 0 যোগ 0 যোগ এই একই হবে, তাই না। তো 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা কিন্তু যাচ্ছে না। অর্থাৎ তুমি যদি এগুলোকে যোগ করো, 1 যোগ 0 যোগ 0 যোগ, একের সাথে 0 যোগ করলে তো একই হবে। তাহলে 1 কিন্তু আবার 3 দ্বারা বিভাজ্য নয়, মানে ভাগ যাচ্ছে না। কিন্তু 1-এর কাছাকাছি কি আছে, 3 অপেক্ষা বড় 3 আছে, 3 দ্বারা কিন্তু বিভাজ্য, ঠিক আছে, 3 অক্ষে 3, অর্থাৎ 3 থেকে তুমি হচ্ছে -1 করবা, তাহলে 2 যোগ করলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই যে 10,000 আছে, এটার সাথে যোগ 2 দিয়ে দিবা, ঠিক আছে, তাহলে 10,002, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের হচ্ছে এই 6 নাম্বারটা। তো 6 নাম্বার এখানে আমাদের কি বলছে, একটু খেয়াল করো ভালোভাবে। তো এখানটায় আমাদেরকে বলছে 7 অঙ্কের কি, 7 অঙ্কের আমাদের বলছে এখানে 7 অঙ্কের হচ্ছে তোমাদের, এবার হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই 7টা 9, 7টা 9 হবে। তো 7টা 9 তুমি যোগ করো, 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ এভাবে করতে থাকো, 63 হয়। এটা কিন্তু তোমাদের 3 দ্বারা কি বিভাজ্য যাচ্ছে, হ্যাঁ 3 দ্বারা কিন্তু বিভাজ্য যাচ্ছে 63, তাই না। তাহলে এই 7টা 9 বা হচ্ছে এর একক স্থানীয় অঙ্কটি জোড় বা শূন্য না হওয়া তা 2 দ্বারা বিভাজ্য নয়, এবং 7টা 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলেও 2 দ্বারা বিভাজ্য না হয় তা 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যেহেতু 7টা 9 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে 7 অঙ্কের 3 দ্বারা কি বিভাজ্য অঙ্ক, অর্থাৎ তা আরেকটি কী হবে, বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। প্রাপ্ত সংখ্যাটি কী হবে, তুমি বিয়োগ দিয়ে দিবা, ওই 3 হচ্ছে এই 7টা 9 থেকে বিয়োগ দিবা, তাহলে আমার যা আনসার হয় ওটাই হচ্ছে তোমার এখানে বসে দিবা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আনসার মূলত। তারপর দেখো 7 নাম্বারটা, সেখানে আমাদেরকে বলছে যে এই যে 3 0 5 2 7, ঠিক আছে, যে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে 3 0 5 2 এবং 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে তুমি হচ্ছে বৃহত্তমের যেহেতু বলছে 7টা আগে হবে না, বৃহত্তমের কথা বলছে আমাদের, কি বলছে বৃহত্তম। তো এখানে এখানে সবচেয়ে বড় কোনটা 7, তাহলে 7টা আগে লিখবা, তারপরে বড় কোনটা 5, তারপরে 3, তারপর 2, তারপরে 0। তাহলে এই সিরিয়াল মতো আগে যেটা বড় ওইভাবে সিরিয়াল মতো লিখবা। তো আমরা জানি কোনো সংখ্যা একক, দশক, স্থানীয় অঙ্ক দুইটা দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো একক স্থানে আমাদের কত আছে, 0, এবং দশকের স্থানে আছে 2। সংখ্যাটি একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 20 হবে, তাই না। মানে যে দুইটা, এটা 0 একক আর 2 হচ্ছে আমাদের দশক, তাহলে 20। তাহলে 20 কিন্তু 4 5 20, অর্থাৎ ভাগ যাচ্ছে, দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে তোমাদের মূলত উত্তর, ঠিক আছে। তো যা হোক, এই ছিল মোটামুটি তোমাদের হচ্ছে অঙ্ক, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।